নমরুজ বলে ইব্রাহিম রে রশি দিয়ে বাঁধো, আগুনে ফেলো। বিশাল আগুনের কুণ্ডলি করে সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হলো। হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফালায়। সৈয়দনা জিব্রাইল বলে, ও সৈয়দনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সৈয়দনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে। রাডাই, আই ডোন্ট নিড ইউর হেল্প, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়। বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সৈয়দনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন, দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে ছারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম। তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কি হয়ে যা? তবে আগুন, খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ, আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায়। আমি কি করুম? আল্লাহ কয়, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয় ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা। আল্লাহু আকবার। সৈয়দনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। চিল্লা এখন কয়দিন? একটা পশমও পুড়ে নাই। আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন। শেষকালে নাতি পুজিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, নাতিরা, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন। ওই 40 দিন যেই সুখ, আমোদ, ফুর্তি, আনন্দে আমি ছিলাম, আমার জীবনে কোনো সময়, কোনো মুহূর্তে এত সুখ, এত আনন্দ, এত চমৎকার সময় আমি কাটাই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ, টাইম ইজ আপ, তোর সময় শেষ, অনেক বেড়েছিস, অনেক সুযোগ দিয়েছি, আর না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নমরুদ, এবার তোর শাস্তির পালা। তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সৈয়দনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর বাহিনী, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয়, সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কারে ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়াই দিছে। নমরুদ এবার আই এম এ ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, ঘুষি মারে, কিন্তু মশা বের হয় না। ও মিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বের হয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন।
তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য, নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন নাম করে মারছো, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরা বিড়াম। এবার সবগুলা নমরুদরে মারা শুরু করছে। মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? তারপরও বেরোয় না। নমরুদকে এবার আমারে জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, চিনেন? এবার কামারে জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে, শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য। ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কিনা? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও। বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন। উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল,
আমার ইব্রাহিম ভদ্র, সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলর আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কর। আবার আমি আলিয়া, আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এরপরে সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শে হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয়, সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না। কথা কন, ফতুয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের। আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে, এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই? খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু। খলিল মানে, সবাই বলেন খলিল মানে। সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল। বাপ বেটা, একজন খলিল একজন হাবিব। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো, তাই মা ভালো তার ঝি। গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন। যেমন বাপ তেমন বেটা। বাবা হলেন খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। কথা বুঝতে হবে। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। সুবহানাল্লাহ কইবেন না? এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বাবা, বিশ্বনবী ওনার অধস্তন সন্তান। এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই? মিল আছে না নাই? আমি কোরআন হাদিস ঘেটে 60টা মিল পেয়েছি। কয়টা? সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায়। শুনবেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিমের চেহারা যেমন ছিল, বিশ্বনবীর চেহারা প্রায় ওইরকমই ছিল। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন, দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন, ওই নবী দেখতে এমন, এই নবীর চেহারা এমন। এরকম যখন বলছিলেন, সাইয়েদনা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন, উনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। আর সাইয়েদনা ইব্রাহিম দেখতে কেমন জানো? দেখতে চাইলে আমার দিকে তাকাও। তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল। এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? 2 নাম্বার, এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা। আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম।
ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে। উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল, আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব। আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা, কবিরা না। কথা কন, কবিরা আমাদের মডেল না নবীরা? নায়করা আমাদের মডেল না নবীরা? সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা, দুইজনই উত্তম আদর্শ। কয়টা মিল পাইলেন? মনোযোগ নাই? মনোযোগ আছে না গেছে? 3 নাম্বার মিল, এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল। এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে 5 জন নবী ছিল শ্রেষ্ঠ। এই 5 জনের মধ্যে বাপ বেটা আছে না নাই? খেয়াল রাখবেন, উলুল আজমি মিনার রুসুল দৃঢ় প্রত্যয়ী নবী 5 জন। কারা? সাইয়েদনা নূহ, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা মূসা, সাইয়েদনা ঈসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 5 জন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল। এই 5 জনের মধ্যে বাপ বেটা 2 জন আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা। বাপ বেটা 2 জনই কাবা বানিয়েছে। বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে। ঠিক কিনা? বানাইছে না? বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম। কোন বর্ণায় 8, কোন বর্ণায় 10। 10 বছরের বাচ্চা বড় না ছোট? কথা কন। এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথর কেটে কেটে, পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনবীর সাথে পাথর টেনেছে, কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা। কেমনে? কথা কন। ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে। এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়। কিন্তু বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর দুধমা, উনি বলেন এই কুরাইশি মুহাম্মদকে আমি 5 বছর ঘরে রাখলাম, পাললাম। এই 5 বছরের জন্য এই ছোট্ট মুহাম্মদ একবারও কাঁদে নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এই লজ্জা ঈমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই। নারীদের পোশাকের বেহাল দশা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। কথা কন আমার বোনেরা, এই হেজাব ছেড়ে দিয়েন না, নেকাব ছেড়ে দিয়েন না, ওড়নাগুলো ছেড়ে দিয়েন না। এগুলো আপনাদের সম্মান, এগুলো আপনাদের মর্যাদা। এই হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটুকু রুচিশীল, আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন, এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব, আপনার পর্দা। চিল্লা এখন ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায়। যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায়, এমনি বেশকি মেরা থাকে। উলঙ্গ, নেকেড, এরকম নারীদের দেহকে প্রদর্শন করে। এরা নারীকে ভোগের পণ্য বানায়, বিজ্ঞাপনের সস্তা পণ্য করে, রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা। দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা, এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে। কথা বলেন। ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে। বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন। 10 বছর বয়সের মুহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে, সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে, তারপরে পাথর টানে। বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, এই ভাতিজা মুহাম্মদ করো কি? সবাই লুঙ্গি খুলছে, তুমিও খোলো। বিশ্বনবী কেন? আমি খুলুম না। বিশ্বনবী বলে খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান মারছে খোলার জন্য। টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওনার সিক্রেট অর্গান, লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায়, আর সাইয়েদনা ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন। বিশ্বনবীও হিজরত করেছেন, সাইয়েদনা ইব্রাহিমও। বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়।
সৈয়দনা ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে। তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, ওখান থেকে মক্কা থেকে আবার মিশর, আবার বাবেল। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের, ইসলাম প্রিয়দের, ইসলামের পক্ষে শক্তি যারা, তাদের একই নমুনা। নিজ ঘরে পরবাসী, নিজ এলাকায় পরবাসী। হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না, নিজ ঘরে ঘুমাতে পারে না, বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর জীবনে যে ঘটনা, সৈয়দনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা। হিজরত করেছে, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও, যদি তোমরা। তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই? কথা কন। যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, এরকম ঈমান আছে না নাই? পাপ দেখবে, অন্যায় দেখবে, কোনো কথা কয় না। নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে, কিচ্ছু কয় না, পাশ দিয়ে হেঁটে চলে যায়, এরকম ডাকাত আছে না নাই? যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। আছে না নাই? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। এলাকায় তো নাই না? হ্যাঁ। যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে ফুটায় ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কিনা? ঈমান ঈমানে পার্থক্য আছে। আপনারও ঈমান, আর যারা এই ঈমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে, তার ঈমান ও ঈমান পার্থক্য আছে না? সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছেন, বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছেন, তার মানে হিজরতের দিক থেকে মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন, ইন্নী হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা, আমি হারাম করছি মদিনা, সাইয়েদনা ইব্রাহিম হারাম করছেন মক্কা। মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম, জানেন? মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে, হারামের বাউন্ডারি। এই জায়গায় মারামারি করা যায় না, কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে? হত্যাকারীও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে, সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না, ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে, এরপরে মারিস। কথা বোঝা নাই? এটার ভিতরে মারামারি নাই। তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইয়েদনা ইব্রাহিম, আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী। বাব্বাটা মিল আছে না নাই? এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ পড়ি, ওই দুরুদের মধ্যে বাপ বেটা দুইজনের দোয়া আছে না নাই? এই দুরুদটারে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে? দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা বলি, আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করেন। এরপর পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইয়েদনা ইব্রাহিম তার পরিবারের উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন, বিশ্ব নবীও তার পরিবারের উপর এরকম বরকত নাজিল করে দেন। কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে?